বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন জাতি ছিলাম রাজাকার, এখন হলাম স্বাধীন জাতি। অনাথের শিকল পরে লোকের দল বলে কিনা স্বাধীন। ওরে বেটা কালো বাজারিতে ঘুরে গেছে এই গোটা দেশ, শিক্ষা রক্ষণ চুরি করে তাদের অদৃষ্টের থলি ভরে দেওয়া হচ্ছে, আর এখন তারা বলে কিনা আমরা স্বাধীন। হ্যাঁ দেখেছি, ওই ভিও তবে ওই দিকে তাকাও। ওরে বাবা, ওখানে তো দেখছি একটা জাতীয় পতাকা উঠছে। ওটাই তো হচ্ছে ফ্লপ। এ কার পাল্লাই পড়লাম রে বাবা? ওই দিকে তাকাও। ওরে বাবা, ওটা তো একটা কবর। ওখানেই তো সে আছে সবের পারহীন দেহ, কান পেতে শোনো, তার প্রশ্বাসে উঠতে হচ্ছে সমাবের স্লোগান। আর স্লোগান? একে আমি বিপ্লব ভাগনাকে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি, আর বেটা বলে কিনা স্লোগান। ওসব স্লোগান দিয়ে আমার পেট ভরতে পারবে না, বুঝলে? বিপ্লবকে আমাকে খুঁজে বের করতেই হবে। বিপ্লবকে এখানে খুঁজলে তুমি পাবে না, ওকে ওকে পেতে হলে চলে যাও ওই পান্নুর রাজপথে, ৭১-এর রেস্কো ময়দানে, ৯০-এর গণ অভ্যুত্থানে। তাহলে দেখবে বিপ্লবের বচ্ছমুটি তোমার বুকের মাঝে ভর করে তোমাকে বানাবে বিপ্লবী সৈনিক। না, আমার অভিযান ব্যর্থ হয়ে গেল। সারা শহর তছনছ করে খুঁজছি, কোথাও আমার বিপ্লব ভাগনাকে খুঁজে পেলাম না। যাই দেখি ওই পাকের দিকে যাই, পাওয়া যায় কিনা। মিষ্টির দোকানে জিলাপি ভাসছে, গরম গরম যদি পুয়া কিনে পেতাম, এই গায়ের সমস্ত ব্যর্থতা পানি করে ফেলতাম। বিপ্লবের মাথা রাখবো না, শ্রমিকেরা বিদ্রোহ ঘোষণা করেছে, ওইদিকে একদল সাধারণ মিছিলের আয়োজন করেছে। ওদের লিডারের বুকে হয় বুলেট দেখাবো, না হয় মুখে ছুরিয়ে মারবো টাকা। টাকা কই? কোথায় টাকা? এই টাকার পিছনে ঘুরতে ঘুরতে পায়ের সামরা পর্যন্ত না এটা ক্ষয় করে ফেলেছি। ক্ষয় করেছো ঠিক, ক্ষয় হতে পারো নি। হ্যাঁ বাবা দি, তাই আমার কাছে টাকার মেশিন আছে, ছাড় দিব না, ফল ফল করে সিন্ধুক ভরে যাবে। ও বাবা এই টাকার মেশিনটা আমার দেওয়া যায় না? না না, টাকার মেশিন আমি কাউকে দিতে পারবো না। কেন? তবে তোমাকে অনেক টাকা বানিয়ে দিতে পারো। কত হই বাবা দি? ৫ লাখ, ১০ লাখ, না হয় ২০ লাখ। আরে আরে তুমি অমন কথা কেন? এইটা বাবাজি বলি শোনো না, বেটা বুঝি মরে গেছে। আমি না মরিনি গো, আমি কই দিয়ে গেছেন বাবাজি। কত টাকা বললেন বাবাজি? ২০ লাখ। ওরে বাবা, একটা কুমা বাবা। ১০ লাখ, আর একটু কুমা। ৫ লাখ, ভাগ বাবা বাসা গেল, তাই না? বলেন বাবাজি, এখন আমার কি করতে হবে? ৫,০০০ টাকা অ্যাডভান্স দিতে হবে। কি ভাগ বললেন বাবাজি? অ্যাডভান্স। তার মানে কি? মানে অগ্রিম দিতে হবে আমাকে। কি আর কি পেয়েছো, তাই না? এই ৫,০০০ টাকা দেব তোমাকে, তোমার দেখে বাবু আমি চিনতে পারি। চিনলে তুমি সামনে টাকা চিন্তা খাওয়ার বলা পেয়েছো, তাই না? মাত্র ৫০০ টাকার জন্য আমার সন্তানকে আমি ত্যায্য পুত্র করি, তুমি আমার কাছে ৫,০০০ টাকা স্টিলিং করতে চাও? চার কোটিকে ছাটা পোড়া দেখছো এটা কি? বাবা গো বাবা, আমি আর এর মধ্যে নয় বাবাজি, আমি তাড়াতাড়ি বলা ওই শালার অঙ্গ ভঙ্গ। এই যন্ত্রটা দেখলে সবার পিলে চমকে ওঠে। সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হওয়ার জন্য এটা বড় প্রয়োজনীয় সম্পদ। এটা হাতের কাছে থাকলে টাকার কোনো অভাব হয় না। সত্যই মানুষের বড় অভাব। কি খবর কনস্টেবল? আর বলবেন না ম্যানেজার, আমাকে ফাঁকি দিয়ে এত বড় কাজ করে দিল, কিন্তু জাফর সাহেব আমাকে গাদা বানিয়ে ঘুরে নিয়ে বেড়াচ্ছে। পাওনা বুঝিন তোমাকে মিটে দেয়নি? তবে আর বলছে কি, সেদিন যদি হিরানের প্যাকেটটা বদলে না দিতাম
তোমার 14টা গোষ্ঠীর 7টা ছিল ফিরোজ রশিদের হাত থেকে বাঁচা। ঠিকই বলছো ভাই, তোমার কাছে আমি চিরধনী, কিন্তু ভাবছি জাফর চৌধুরী তোমাকে ফাঁকি দিল কেন? পারলে তুমিও তার সম্পর্ক ত্যাগ করো ভাই, নইলে আমার মতো ঠকতে হবে। যাক কি ওসব কথা, জীবনে যে পাপ করেছি সেই পাপে প্রায়শ্চিত্ত করতে যাবো ফিরোজ রশিদের কাছে, তবু অন্যায় থেকে বিদায় নেব। বিদায় নিবার পূর্বে জাফর চৌধুরীকে পৃথিবী থেকে বিদায় করে দিব। জাফর চৌধুরী শুধু আমার বাইরের রূপ দেখেছে, এবার দেখাবো আমি ভিতরের রূপ। উপরে আমি ফ্যাক্টরির ম্যানেজার হলেও ভিতরে আমি রয়্যাল বেঙ্গল টাইগার। টাইগার কোথায় গেল সে অপদত্ত পদার্থ? এদানিং তার মতিগতি ভালো লাগছে না। রাউন্ড হয়েছে ধরবার স্বপ্ন দেখছে। সামান্য শ্রমিক থেকে হয়েছে ম্যানেজার, তারপরে হতে চাই পার্টনার। কয়েকদিন পার্টনার হওয়ার পূর্বে তাকে পাঠাবো মৃত্যুর কোলে। কেল্লা ফতে ডেডি, এবার কেউ রোধ করতে পারবে না আমাদের অভিযান। সে ব্যাপার আছে, তোমাকে তো খুশি খুশি মনাচ্ছে। হ্যাঁ, তুমি বোধহয় শোনানি যাই কই না তো। বিপ্লব আর এই এলাকায় নেই, নিশি শুধু একা, হাত বাড়ালেই মারবো বাজি। বিপ্লব আর এই এলাকায় নেই, বিপ্লবের শিকড় সমাজ থেকে শিকড় আমি উপরে ফেলেছি। এবার নিশির ব্যবস্থা করো ড্যাড। তার পূর্বে তোমাকে একটা দায়িত্ব মাথায় নিতে হবে। আসি কি দায়িত্ব? সবসময় তুমি টাইগারের মতিগতি লক্ষ্য করবে। সে যে কোনো মুহূর্তে থাবা বসে আমাদের কারবার বন্ধ করে দিতে পারে। আচ্ছা ড্যাডি, টাইগারকে তোমার তো ভয় কেন? ওই লোকটা আমার সমস্ত খবর রাখে, কোথায় ঠিক করি, কোথায় কোন গোপন জায়গা আছে, তাকে সবকিছুই জানে। আর তাছাড়া ফ্যাক্টরি ব্যবসার নামে সবই 2 নম্বরই কাজ করে। বাবা বাবা, তুমি এত খারাপ! তুমি শেষ পর্যন্ত 2 নম্বরই কারবার করো। সে আশ্চর্য হচ্ছিস কেন্দ্রে। আসি চৌধুরী বংশের কোন লোক এর আগে 5 লাখ গাড়িতে চড়ে নি, গাড়ির পর না দামি পোশাক জোটে নেই। আজকের এই সবকিছু অশ্ব সমেত পরিশ্রমের ফসল। তাই বলে 2 নম্বরই ড্যাড? ভাই স্যার, এখনো তুমি ছেলে মানুষ, তোমার মুখে এখনো দুধের গন্ধ আছে, আর তুমিও সব বলবে না। আর তোমাকে যা বলছি সেটা করো। তুমি কিছু টাকা দাও ড্যাড। যা লাগে তুমি ক্যাশ থেকে নিয়ে নাও। আর শোনো, আমার সমস্ত প্রপার্টির উত্তরাধিকারী একমাত্র ফলে তুমি, আর তাই তোমাকে ধীরে ধীরে এই কারবার বুঝে নিতে হবে। আমি তোমার সব সত্যই রাজি ড্যাডি, কিন্তু আপনার একটাই, যে কোনো উপায় আমি নিশিকে আমার চাই। হ্যাঁ বেশ তো, আর নেশি কেন? নিশ্চিত 14 গোষ্ঠী তোমার পাইপ তোলে এনে বিধবায় তুমি শুধু আমার কথা মতো কাজ করবে। ভালো কথা ড্যাডি, আজ তোমাকে নিশির বাবার সঙ্গে কথা বলতে পেরে বলো না রাজি? হ্যাঁ রাজি। ড্যাডি, আমি নিশ্চিন্তে আমার এই সোনালী সময়টুকু কাটাতে পারবো। ইস ড্যাডি, আবার দেরি হয়ে গেল। কি হলো? বন্ধু বান্ধব আমার জন্য অপেক্ষা করছে, ওদের নিয়ে আজ আমি চাইনিজ খাবো। হাসি ড্যাডি, ক্ষুধা হবে দুয়ারে কো ড্যাড। ছেলে আমার একদম পাগল। এই জায়গাতে যার টাকা আছে তার কি কোনো কিছু অভাব আছে? না চাইতে আমার বেদানোর মতোই হাতের মুঠোয় চলে আসে সুন্দরীর দল। প্রচন্ড ব্যর্থতা, সারা শরীর আমার অবশ হয়ে যাচ্ছে। ইট ভাঙতে গেলাম, ওরা আমাকে কাজে নিল না। আমি যে কথা দিয়েছি, বিপ্লবকে না পেলে অন্য স্পর্শ আমি করতে হবে, আমার সমস্ত প্রচেষ্টা কি শেষ হয়ে যাবে? এই যে ভাই শুনুন, আমাকে একটু ধরে বারান্দায় রেখে আসুন ভাই। দেখি বিপ্লব, তুই এখানে কেন আলি? তুই চলে যা, আমি চাই আর তুই রাস্তায় ঢুকে মৃত্যু আমার হবেই শাহিদ। আমার মাথার সমস্ত পথ রোধ হয়ে গেছে। তোর জীবনটাকে মৃত্যুর মুখে ছেড়ে দি। অভিমান কারুর প্রতি নাই, সেই সমস্ত আমার ব্যর্থতার উপরে সারা জীবন সাধনা করেও আমার পথ আমি সৃষ্টি করতে পারলাম না। কি হলো তোর? তুই অমন করছিস কেন? না, আমার কিছু হয়নি। তুই ফিরে যা শাহিন, তুই ফিরে যা। তুই আমাকে বোকা মনে করছিস? বল তোর কি হচ্ছে বল। আমার কিডনি আক্রান্ত হয়েছে শাহিন,
কি বলছিস বিপ্লব? কি বলছিস? তোর কিডনি আক্রান্ত? ডাক্তার বলেছে 2 দিনের মধ্যে নতুন কিডনি না লাগালেই আমি আর বাঁচবো না রে শাহিন। না বিপ্লব, না, আমি তোকে মরতে দিব না। আমাদের সমস্ত কথা। এত টাকা তুই কোথায় পাবো শাহিন? টাকা আমি জোগাড় করবো বিপ্লব। বন্ধু, হ্যাঁ, তুই শুধু মৃত্যু ছুটে মরবি, মনের পরিচয় হারিয়ে ফেলে তোর বিপ্লবের চেতনাতে যমরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমি সমস্ত প্রচেষ্টা দিয়ে তোকে শুধু বলবো, সমাজের বুকে বিপ্লব। আমার অপারেশনের পর তুই শুধু একটি ইতিহাসের পাতায় লেগে রাখবি। যুগে যুগে বিপুলেরা যেইভাবে পদলিত হচ্ছিল, নিঃশেষ হয়ে যাতে সমাজের বুক থেকে তাদের সংগ্রামী চেতনায় সুরঙ্গ পথ ধরে যারা কাটা কামে প্রবেশ করতে চায়, তারা যেন আগের জীবনটাকে স্বাবলম্বিত করে তুলে।